আমার সামনে দেখতে পাচ্ছেন জুকি 9000C মডেলের মেশিন। এইখানে ইরোর লেখা আসতেছে 985 ইরোর লেখা আসলে কিভাবে রিমুভ করবেন এই ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন, ঠিক আছে? তো চলুন কথা না বলে শুরু করা যাক। তো মেশিনটা আমি কাজ করে নিছি, নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে ফিডব্যাক মোটর। এই ফিডব্যাক মোটর যদি আপনার কোনো প্রবলেম হয়, মানে যে কোনো কারণে নষ্ট হলে আপনার কিন্তু ইরোর 985 লেখা দেখাবে, ঠিক আছে? এখানে দুইটা মোটর কাজ করে, একটা হচ্ছিল ফিডব্যাক মোটর আর একটা হচ্ছিল আপনার আরেকটাও ফিডব্যাক মোটর, ঠিক আছে? একটা হচ্ছিল সামনে পিছনে যায় আর একটা হলো উপরে নিচে নামায়, দুইটা মোটর, ঠিক আছে? তাই যে সামনে এই একটা মোটর, তা আমার এই মোটরটা নষ্ট হয়েছে। এই মোটরটা কি নষ্ট হয়েছে আমরা খুলে আজকে দেখব যে আসলে কি কারণে ইরোর 985 লেখা আসতেছে। তা মোটরটা আমি খুলে নিলাম, দেখেন এই যে খুলতেছি। খোলার আগে আমি এই সাইড কভারটা খুলে নিচ্ছি, যেহেতু এখানে জ্যাক লাগানো আছে মোটরের, এই মোটরের জ্যাক সহ খুলে বের করে নিতে হবে। তো এই মোটরটা নষ্ট হয়েছে এটা আমরা ভালো করে জানি, এই জন্য আমরা খুলে নিচ্ছি মোটর। আর এই মোটরটাও আমরা রিপেয়ার করে জাস্ট এই মোটরটাই আমরা লাগিয়ে আবার আপনাদের মেশিন চালিয়ে দেখিয়ে দেব যে আমাদের মোটর যে প্রবলেমটা হয়েছিল সেটা সমাধান আমরা করে নিয়েছি, ঠিক আছে? দেখেন জাস্ট এই মোটরটা বের করে নিচ্ছি, মোটরটা কি সমস্যা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন মোটর খোলা হয়ে গেছে। জাস্ট এখন মেশিনটা সোজা করে রেখে মেশিনের সুইচ অন করে দেখব যে মোটরটা ঘুরতেছে কিনা। এই যে এখানে যে বল বিয়ারিং আছে এটা বের করে নিলাম, ওয়াশার দুইটা আর বল বিয়ারিং এই তিনটে খুলে নিচ্ছি। নেওয়ার পরে আমি হাত দিয়ে একটু দেখব যে মোটরটা ইজিলি ঘুরতেছে কিনা। তো টুলসগুলো সরিয়ে নেই। তাই মূলত পাওয়ার সুইচ অন করলাম। হ্যাঁ, পাওয়ার সুইচ অন করার পরে দেখেন মেশিন অন হয়েছে। অন হওয়ার পরেই কিন্তু এখানে লেখা দেখাচ্ছে ইরোর 985। তার মানে এই মোটরটা রান করতে পারতেছে না, মানে ঘুরতে পারতেছে না, এর জন্য কিন্তু ইরোর 985 লেখা দেখাচ্ছে। দেখেন এই মোটরটা আমি হাত দিয়েও ঘোরাইতে পারি নাই, প্লাস দিয়ে আমি ঘোরানোর চেষ্টা করতেছি, প্লাস দিয়েও ঘুরতেছে না। তার মানে এই মোটরটা জ্যাম হয়ে গেছে, যে কোনো কারণে জ্যাম হতে পারে। দেখেন হাত দিয়ে ঘোরাইলে ঘুরতেছে না, ইজিলিভাবে ঘুরবে। আর যদি না ঘোরে তাহলে মোটর খুলে এটা ঠিক করতে হবে। আমরা কি করব, এই মোটরটা খুলে ঠিক করব। হ্যাঁ, দেখেন এই প্লাস দিয়ে ধরে ঘোরাইলেও ঘুরতেছে না, এত শক্ত। তার মানে মোটরের ভিতরে হয়তো বা বিয়ারিং সিজ করতে পারে, যে কোনো সমস্যা হতে পারে, ঠিক আছে? জাস্ট এটা আমরা W40 মেরে নেব প্রথমে, মোটরের শ্যাপের এখান দিয়ে W40 মেরে তারপরে ঘুরিয়ে চেষ্টা করব যে ঘোরে কিনা। তা আমরা W40 মারার পরেও হাত দিয়ে ঘোরানোর চেষ্টা করছি, কিন্তু ঘোরে নাই। এখন আমরা 22-এ নিয়ে যাব, 22-এ নিয়ে 22-এ লাগিয়ে তারপরে ঘোরানোর চেষ্টা করব যে মোটরটা ঘুরতেছে কিনা। তো দেখেন 22-এ বাঁধা হচ্ছে, 22-এ বাঁধার পর এখন হাত দিয়ে দেখেন আমরা ঘোরানোর চেষ্টা করতেছি, ঘুরতেছে না। দেখেন কত শক্ত, যদি নাই ঘোরে তাহলে তো আপনার ইরোর লেখা দেখাবেই, ঠিক আছে? এই যে দেখেন দুই হাত দিয়ে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু ঘুরতেছে না। তার মানে আমাদের মোটর না ঘোরার কারণে ইরোর লেখা দেখাচ্ছে। এখন আমরা এই মোটরটা খুলে নেব, ঠিক আছে? দেখেন আমরা এই মোটরটা খুলে নিছি। খোলার পরে ভিতরে আপনার মরিচা পড়ে গেছিলো, মরিচা পড়ে যাওয়ার কারণে আপনার মোটরটা ঠিকমতো ঘোরে নেয়, যে আর্মচারের সাথে এই মরিচা পড়ে যাওয়ার কারণে ঘোরে নেয়। তো জাস্ট আমরা খুলে পরিষ্কার করে নিয়েছি। ভিডিও অনেক বড় হয়ে যাবে, এর জন্য জাস্ট ভিডিও বড় না করে আপনাদের দেখানোর জন্য আমি করতেছি। তো এই মোটরটা আবার আমরা পুনরায় সেট করতেছি, ঠিক আছে? পুনরায় সেট করার পরে তারপর আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা মোটর সহ রিপেয়ার করে দিলাম। মোটরটা রিপেয়ার করে আমরা
মোটর চেঞ্জ করলাম না, চেঞ্জ না করে এটাই ঠিক করে আমরা মেশিনে চালিয়ে দেখাবো আপনাদের, ঠিক আছে। জাস্ট ইরো 985 লেখা আসলে দুইটা মোটর আছে, দুইটা মোটরের কারণে হতে পারে। তাই স্ক্রুগুলো টাইট দিবেন যখনই, 4 কোণা 4টে স্ক্রু থাকে, এই স্ক্রু হালকা 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 করে টাইট দিবেন চারপাশে সমান পরিমাণের, যেন এক সাইড হয়ে না যায়, ঠিক আছে। এটা সার্ভো মোটর, যেহেতু সার্ভো মোটর খুব সূক্ষ্মভাবে কাজ করবেন, দেখে শুনে বুঝে কাজ করতে হবে, ঠিক আছে। যেভাবে খুলবেন সেম ওইভাবেই সেট করতে হবে, তা না হলে কিন্তু আপনার সার্ভো মোটর ঠিকমতো না ঘোরার কারণে ইরোর লেখা দেখাবে, ঠিক আছে। দেখেন আমি চারো সাইডই সমান পরিমাণের টাইট দিয়ে দিচ্ছি। তাই এইভাবে মূলত আমরা এই মোটরটাকে রেডি করে ফেলেছি, ঠিক আছে। দেখেন আমার স্ক্রুগুলো টাইট দেওয়া প্রায় শেষের দিক। খালি ইরোর এই মোটর নষ্ট হলেই যে আমরা মোটর চেঞ্জ করবে এরকম কোনো কিছু না, মোটরটা আমরা রিপেয়ার করার চেষ্টা করব। দেখেন আমি মোটরটা লাগানো শেষ, এখন জাস্ট মোটরের জ্যাকটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে প্রথমে আমি মেশিন চালিয়ে দেখব যে আমার মেশিন ঠিক মতো চলতেছে কিনা, ঠিক আছে। দেখেন মোটর লাগানো শেষ, জ্যাক। এখন পাওয়ার সুইচ অন করলাম, অন করার পরে দেখেন ডিসপ্লেতে আসছে। এখন আমি মেশিন চালাবো। দেখেন আমার মেশিন কিন্তু চলতেছে, দেখতেই পাচ্ছেন আমার মেশিন কিন্তু চলতেছে। তার মানে আমার এই মোটর জ্যাম হওয়ার কারণে কিন্তু আপনার ইরোর লেখা দেখাইছে। আমি এই মোটরটা খুলে ভালো করে ওয়াশ করে আবার সেট করছি, এখন কিন্তু মোটর ফ্রি, এর জন্য কিন্তু আপনার এই মেশিন চলতেছে। তা পাওয়ার সুইচ অফ করলাম, অফ করে আবার পাওয়ার সুইচ দেব, পাওয়ার সুইচ দিয়ে আবার চেক করব যে ঠিক আছে কিনা। তো দেখেন আমি আবার পাওয়ার সুইচ অন করছি, এই মেশিন চালাচ্ছি, মেশিন চলতেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।